আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এক লাইক দিবেন। সোনা দেখ ওই গ্রামটা কত সুন্দর। সোনার পাখি রূপার পাখি দুজনে মিলে এক পাহাড়ে জঙ্গলে বাস করত, কিন্তু এক জায়গায় থাকতে থাকতে তাদের আর ভালো লাগছিল না। তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে অন্যান্য গ্রামগুলো ঘুরে দেখবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস রূপা। চল আমরা আজ দুজনে মিলে পুরো এলাকাটা ঘুরে দেখব। সোনা দেখ আমাদের থাকার জঙ্গলের ছেলে, এলাকার গাছগাছালি কত সুন্দর। আমরা না হয় আর পাহাড়ে ফিরবো না, আমরা এই সুন্দর গ্রামে না হয় থেকে যাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রূপা। এই বলে তারা গ্রামে থেকে যায়। তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কই গো, দেখো আমাদের গাছে কি সুন্দর দুইটা পাখি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এরা সোনার পাখি রূপার পাখি। এই পাখিগুলো তো আবার দেখতে অনেক সুন্দর লাগছে। আমার এত কিছু দেখার সময় নাই, তুমি দেখো আমার অনেক কাজ আছে, আমি চললাম। আমাদের কি আজ খেতে হবে না? তুমি এখনই খাবারের সন্ধানে যাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তুমি নিজের দিকে খেয়াল রেখো, আমি যাব আর আসবো। সকালবেলা ঘুমাতে পারছি না, পাখির কিচিরমিচির শব্দে। আর ঘরে বউ তো একজন রয়েছে, সে আর কম যায় না। পাখিটা দি আবার আমার পিছনে পিছনে আসে। ও মা, কি সুন্দর পাখি! আগে তুই এমন সুন্দর পাখি কোথাও দেখিনি। এই আপনি করেছেন কি? দেখছেন না পাখিটা আমার পিছনে পিছনে উড়ে আসছে? এটা আমার পোষা পাখি। আমার পাখি আমার সামনে ধরতে চাইছেন? আপনার তো অনেক সাহস। আমাকে মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। এমন পাখি সচরাচর দেখা যায় না তো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আপনার পাখিটা কি আমার কাছে বিক্রি করবেন? প্রয়োজনে আমি আপনাকে অনেক টাকা দেব। আমার পাখিটা আপনি বিক্রি করতে বলছেন? তা পাখিটার দাম কত দিবেন বলেন তো? দাদা, আমি আপনাকে অনেক টাকা দেব, বিনিময়ে শুধু আপনি পাখিগুলোকে দেবেন। আপনি সত্যি বলছেন? এই পাখিটার জন্য আপনি আমাকে অনেক টাকা দিবেন? হ্যাঁ, আপনি এক হাতে পাখিটাকে দেবেন আর এক হাতে টাকাটা নেবেন। ঠিক আছে, কাল সকালে আপনি এখানে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি চলি, কাল না হয় দেখা হবে। মহিলাটি কি বোকা বাবা? সামান্য একটা পাখির জন্য আমাকে অনেক টাকা দিবে বলছে। কি ব্যাপার, তোমাকে এমন খুশি খুশি দেখা যাচ্ছে কেন? কি হয়েছে? আজ কাজে যাওনি? না গো, আজ কাজে যাইনি। খুশির খবর আছে, অনেক দিন পর আমরা অনেক টাকার মুখ দেখব। এখন থেকে আমার কাজে কয়েকদিন না গেলেও চলবে। বলো কি, কি এমন হয়েছে? আমরা এত টাকা পাবো কোথা থেকে? আজ সকালে যে পাখিগুলো দেখেছ, এইগুলো আমাদের দেবে টাকা। কি বলো? পাখিগুলো আমাদের কিভাবে টাকা দেবে? তুমি সামান্য এটুকু বুঝো না? এই পাখি দুটোর বিনিময়ে একজন বোন অনেক টাকা দিবে বলছে।
এমন সুন্দর পাখিগুলোকে তুমি কাউকে দেবে না। এই পাখিগুলো চোখের সামনে থাকলে কি হবে? আর বিক্রি করে দিলে তো কিছু টাকা পাওয়া যাবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর তোমাকে কিছু বলবো না। এদিকে অনেক রাত হয়ে গেল। শাহিন টপ করে পাখি দুটোকে ধরে ফেলে। তুমি আমাদের এত রাতে ধরেছ কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমরা আমাদের ক্ষতি করো না। সকালবেলা তোমাদের কিচিরমিচির শব্দে ঘুমাতে পারি না। আজ তোমাদের আমি বিক্রি করে ফেলবো, বিনিময়ে আমি অনেক টাকা পাবো। আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে তুমি সেটা কি শুনবে? বলো কি বলবে? আমার এত কথা শোনার সময় নেই। আমাদের দুজনকে তুমি কাউকে দিয়ে দিও না, তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? তোমরা তো আমাদের তেমন কোনো উপকার করছো না। তুমি হয়তো জানো না, আমরা হচ্ছি সোনার পাখি, রূপার পাখি। আমরা দুজনে এখন গর্ভবতী। কিছুদিন পর আমরা দুজনে ডিম দেব। তুমি যদি কিছুদিন অপেক্ষা করো তাহলে আমাদের সোনা রূপার ডিম বাজারে বিক্রি করতে পারবে। এ মা, এ কি বলছো? সত্যি তাই? আমি তো বিশ্বাস করতে পারছি না। তবে তোমরাও তো মিথ্যা কথা বলছো না। আজ থেকে তোমরা এখানে থাকতে পারো, তোমাদের কেউ জ্বালাবে না। এই বলে শাহিন গাছ থেকে নেমে পড়ে। সে ছিল অত্যন্ত লোভী। সে সোনার ডিমের নেশায় পাখিগুলোকে অনেক যত্ন করে, তাদেরকে নিজ হাতে খাবার দেয়। এদিকে আসো, আবার নতুন করে পাখিগুলোর জন্য দরদ একবারে উতলে পড়ছি। তুমি তো পাখিগুলোকে একদম দেখতে পারতে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। পাখিগুলো দেখাতে দূরের কথা, পাখি কিচিরমিচির শব্দে আমার একদম ভালো লাগে না। কিন্তু পাখিগুলো আমাদের যত্ন করার আছে। এরা যে সোনার পাখি, রূপার পাখি। আমি এদের প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিলাম যে এরা সোনার পাখি, রূপোর পাখি। কিন্তু তুমি দয়া করে পাখিদের কোনো ক্ষতি করো না। না, আমি এদের কোনো ক্ষতি করব না। এরা তো কিছুদিন পর সোনা রূপার ডিম দিবে, যা বিক্রি করে আমি অনেক বড়লোক হয়ে যাব। দুইটা পাখির উছিলায় আমার জীবন পাল্টে যাবে। এত লোভ কিন্তু ভালো না। পাখিগুলোর ডিম তুমি বিক্রি করে দিও না, এরা অনেক কষ্ট পাবে। তুমি যে কি বলো না, পাখিগুলো যে আমাদের বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই অনেক। শাহিন কিছুতেই তার বউয়ের কথা শুনল না। সে পাখির বাসা থেকে ডিমগুলো পেড়ে শেকরার দোকানে বিক্রি করে দেয়। চল রূপা, আমরা এখান থেকে চলে যাই। আমরা আগেই ভালো ছিলাম। শাহিনের বউটা অনেক ভালো। চলো আমরা ওনার কাছে চলে যাই। ঘরে কেউ আসো? বাইরে কে ডাকলো আমায়? ও তোমরা কিছু বলবে আমায়? হ্যাঁ গো, আমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। তোমরা যাবে না তো কি করবে? আমার জামাইটা এত লোভী, এত করে বোঝানোর পরও তোমাদের ডিমগুলো নিয়ে বাজারে চলে গেছে। এটাই ভালো, তোমরা চলে যাও। এখান থেকে চলে গেলে তোমরা অনেক ভালো থাকবে। এই বলে সোনার পাখি, রূপার পাখি সেখান থেকে চলে যায়। আজ ডিমগুলো বিক্রি করে তো অনেক টাকাই পেলাম। এই টাকাগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। ও মা গো, কি হয়েছে? আমার পাটা এমন ব্যথা করছে, আমাকে সাপে কামড়িয়েছে। কেউ কি আছো? আমাকে বাঁচাও। কি হয়েছে রে রূপা? কে যেন অনেক চিৎকার করছে। চল তো আমরা দেখি। এ তো ওই লোকটা, মনে হয় সাপে কামড়েছে। যা রূপা, এখনই গিয়ে ওর বউটাকে খবর দিয়ে আয়। আমি এখনই যাচ্ছি দিদি। কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি আমার কাছে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে।
হয়েছে, তুমি এইভাবে ডাকছো কেন? তাড়াতাড়ি চলো বোন, তোমার স্বামীকে যে সাপে কামড়েছে। কি বলছো? সে এখন কোথায় আছে? আমাকে তার কাছে নিয়ে যাও। চলো আমি তোমাকে নিয়ে যাই। এদিকে শাহিনের এমন অবস্থা দেখে সোনার পাখি তাকে ঔষধ খাইয়ে দিল। সাথে সাথে শাহিন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেল। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি সব সময় যে পাখিগুলোর ক্ষতি করতে চেয়েছ, সেই পাখিগুলোই আজ তোমাকে বাঁচিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও সোনার পাখি, রূপার পাখি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের কথা দিলাম, আমি আর কোনোদিন তোমাদের ডিম নিব না। আমাদের কাছে তো তোমাদের দেওয়ার মতো কিছুই নেই, শুধু ওই গাছটি ছাড়া। আজ থেকে না হয় ওই গাছটি তোমাদের। আপনি যদি এরকম মজার মজার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে।